হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালাতে তোমাদের আরও একবার স্বাগত। আজকে ম্যাথ মক টেস্ট নাম্বার 7 নিয়ে আলোচনা করব। যারা 1 থেকে 6 পর্যন্ত দেখোনি তারা অবশ্যই 1 থেকে 6 পর্যন্ত দেখে নেবে। এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো ডাব্লিউইপি, কেপি এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি যে পরীক্ষাগুলো হতে চলেছে সামনে, সেই পরীক্ষাগুলোতে তোমাদের খুব ভালোভাবে হেল্প করবে। এখানে যে প্রশ্নগুলো নিয়ে করাচ্ছি সেই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের উপরে প্রশ্নকে ভিত্তি করে কিন্তু প্রশ্নগুলো করানো হচ্ছে। প্রথমে বলে রাখি, আমাদের অফলাইন যে ব্যাচগুলো চলছে সেই ব্যাচগুলো ফারাক্কা এবং মালদাতে চলছে। ডাব্লিউবি গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির আন্ডারে যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটি নোটিফিকেশান বেরিয়েছে, তার একটা পূর্ণাঙ্গ ব্যাচ আমাদের শর্ট টাইমের জন্য লঞ্চ করা হয়েছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। এবং আমাদের আবাসিক কোচিং সেন্টার আছে যেখানে তোমরা চাইলে থেকে পড়াশোনা করতে পারো। আমাদের সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে। চলো আজকে সেশনের প্রথম প্রশ্ন, এটা টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন। এটা আবার রেশিও প্রপোর্শনের মধ্যেও আছে। দেখো, 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে 1200 টাকা উপার্জন করতে পারে। 20 জন পুরুষ 24 জন মহিলা 5 দিনে কত টাকা উপার্জন করবে? আমরা জানি যে W1/M1D1 সমান W2/M2D2, এই ফর্মুলাটাই কিন্তু আমরা ইউজ করব। প্রথমে করতে হবে কি, 8 জন পুরুষ আর 12 জন মহিলা কিন্তু সমান, কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে। তো তোমাকে যেটা করতে হবে, সেই 8 জন পুরুষ আর 12 জন মহিলা এর অনুপাতটা আগে প্রথমে বের করে নিতে হবে। 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 4 3 12, অর্থাৎ ম্যান যদি 3 হয়, ওমেন হবে কত? 2। কেন এটা উল্টে যায় রেশিওটা, ঠিক আছে? এবার আমাকে যেটা জানতে চেয়েছে, 20 জন পুরুষ অর্থাৎ 20 জন এম প্লাস 24 জন ওমেন কত দিনে সেই কাজটা করবে। তা 20 জন এম মানে এম এর মান কত পেয়েছি আমরা? 3 পেয়েছি। অর্থাৎ 20কে 3 দিয়ে গুণ করলে 20×3 = 60, আর 24কে 2 দিয়ে গুণ করলে 24×2 = 48, যোগ করে কত হবে? 108। ঠিক আছে? এবার এই যে কনভার্টটা করলাম, যে কোনো একটাতে কনভার্ট করে নেবে, 8 জন পুরুষ বা 12 জন মহিলা। আমি 8 জন পুরুষ ধরে করছি। 8 জন পুরুষদের যদি করি, তাহলে 8 ইন্টু পুরুষের কত মান পেয়েছিলাম? 3, মানে হচ্ছে 24। অর্থাৎ এবার M1D1 এই ফর্মুলাটা যদি আমরা বসাই, তাহলে কি পাবো? W1-এর মান কত? 1200 টাকা। M1-এর মান কত? M1D1টা পেয়েছি আমরা 24, ইন্টু কত দিনে? 5 দিনে, 30 দিনে। আমাকে বের করতে হবে এরা কত টাকা উপার্জন করে, কত দিনে? 5 দিনে। এটা পেয়েছি কত? 108। 5 দিয়ে কাটলে 5 6 30, 6 দিয়ে কাটলে 6 দুগুণা, 3 দিয়ে কাটি, 3 দুগুণা 6, 3 তিক্ষে 9, 3 6 18, 12 দুগুণা 24, 12 3 36, আর 12 দুগুণা 24, 2 2 4 দিয়ে কাটলে 4 3 12, 300। অর্থাৎ এক্সের মান পেলাম কত? আমরা পেলাম 900। ক্লিয়ার? অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। এটা একটা ওয়ে। আমি আরেকটা ওয়ে তোমাদেরকে দেখিয়ে রাখছি, যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা করবে। এটা যে এতটা যে লিখলাম তার মানে এটা বড় নয়, এটাও কিন্তু ছোট। দেখো, আমরা জানি যে 8টা ম্যান সমান, কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 12টা ওমেন। ক্লিয়ার? তা আমরা 8টা ম্যান যদি 12টা ওমেন হয়, কাটাকাটি করলে 4 2 8, 4 3 12, অর্থাৎ দুটো ম্যান সমান আমরা বলতে পারি 3টে ওমেন। এবারে কোশ্চেনে চলে যাও। কোশ্চেনে বলেছে 20টা ম্যান আর 24টা ওমেন। দেখো, দুটো ম্যান যদি 30টা ওমেন, 3টে ওমেন হয়, তাহলে 20টা ম্যান কত হবে? 2-এর কত গুণ? 10 গুণ। তাহলে এখানে ম্যানটাকে লিখে দিলাম ম্যান, ওমেনে কনভার্ট করছি। 3টে ওমেন আছে, এখানে 24টা আছে, তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 8 2 16 হয়ে যাবে। তাহলে 24টা ওমেন সমান 16টা ম্যান। সবগুলোকে ম্যানে কনভার্ট করে নিলাম। 20 আর 30 36 ম্যান। ক্লিয়ার? আমি যখন ম্যান করেছি, আমাকে ম্যানের ডেটা ধরে করতে হবে। 1200 টাকা 8টা ম্যান 5 দিনে ইনকাম করে।
কত টাকা 36টা ম্যান, সরি এটা 30 দিন হবে, 5 দিনে ইনকাম করবে? 4 দুগুণা 8, 4 9 36, 3 দিয়ে কাটলে 3 তিক্ষে 9, 3 10 30, শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে 60 হবে, 6 3 18, 18 5 90, মানে 900 টাকা। দেখো তোমরা এই প্রসেসেও কিন্তু করতে পারো, তাতেও কিন্তু অপশান বি হবে অ্যান্সার। চলো 2 নাম্বার প্রশ্ন, একটা ব্যবসায় এ ও বি যথাক্রমে 20,000 টাকা ও 30,000 টাকা মূলধন বিনিয়োগ করে, এবং যদি ব্যবসায় 10,000 টাকা লাভ হয় তাহলে লাভ্যাংশ হিসাবে কে কত টাকা পাবে? ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টমেন্ট চ্যাপ্টারের প্রশ্ন, অর্থাৎ অংশীদারি কারবার। ঠিক আছে, এখানে কি কি আছে দেখো, ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এটাই হচ্ছে প্রফিটের রেশিও, এইটার উপরে বেস করে কিন্তু অঙ্কগুলো হবে। ইনভেস্টমেন্ট ইনটু টাইম সমান প্রফিটের রেশিও, এ আর বি যথাক্রমে 20,000 টাকা এবং 30,000 টাকা মূলধন নিয়ে বিনিয়োগ করে, তাহলে এ আর বি 20,000 টাকা, আর এটা কত 30,000 টাকা। সময় কিন্তু দুই ক্ষেত্রে যেহেতু সময় সমান, তাহলে সময়টাকে লিখছি না, শূন্যগুলো কেটে দিলাম, 2:3 অনুপাতে কিন্তু টাকাটা ডিভাইড হবে। কোন টাকাটা? প্রফিটের টাকাটা, অর্থাৎ 1,000 টাকাটা। তো এটা যোগফল কত? 5। 5-এর মান যদি 1,000 টাকা হয়, 5-এর কত গুণ? 200 গুণ। 200-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 400। আর একে যদি 200 দিয়ে গুণ করি আমরা পাবো 600, সরি এটা 1,000 না, এটা 10,000 ছিল, তাহলে একটা করে শূন্য তোমার বেড়ে যাবে, অর্থাৎ 6,000 আর 4,000। অ্যান্সার কত হবে? অপশান এ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করলো, যথাক্রমে 2 4 6 8 10 12 সেকেন্ড অন্তর বাজে, 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে? তো প্রথমে আমরা কি করব, এটাও এলসিএম চ্যাপ্টারের প্রশ্ন, এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের প্রশ্ন। এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডাব্লিউবিপির পরীক্ষার জন্য। এক্স্যাক্টলি এরকম কোশ্চেন থাকবে, তোমরা দেখেই বুঝতে পারছো। 2 4 6 8 10 এবং 12, এটা যদি আমরা এলসিএম করি, 2 দিয়ে করলে 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, আবার দেখো 2 দিয়ে যাবে, 3 2 5 আর 3, আবার 3 দিয়ে যাবে, 2 5 আর 1, গুণ করলে কত হবে? 2 2 4, 4 3 12, 12 2 24, 24 5 120 সেকেন্ড। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই ডেটাগুলো এত ইজি, ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাতে এরকমই প্রশ্ন থাকে। এই যে রিসেন্ট ডাব্লিউপির এসআইয়ের পরীক্ষাটি হলো, সেখানে তোমরা দেখেই বুঝতে পারলে যে কত ইজি প্রশ্ন হতে পারে। এরকমই প্রশ্ন কিন্তু কনস্টেবলে থাকবে, বেশি হার্ড লেভেলে প্রশ্ন করার কোনো দরকার নেই। 120 সেকেন্ডকে আমরা লিখতে পারি 2 মিনিট, তাহলে 30 মিনিটের মধ্যে কতবার 2 মিনিট আসবে? আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই, আমরা বলবো 15 বার 2 মিনিট আসবে, অর্থাৎ 15 বার তারা একসাথে বাজবে। কিন্তু প্রথমেই তারা কিন্তু একবার একসাথে বেজেছিল, প্রথমে তারা একসাথে একবার বেজেছিল। একবার যদি বেজে থাকে তাহলে 15 + 1, অর্থাৎ 16 বার তারা একসাথে বাজবে, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, 460, 491, 553কে ভাগ করে প্রতি ক্ষেত্রে 26 ভাগশেষ থাকবে এমন বৃহত্তম সংখ্যাটি কত? অর্থাৎ 460, 491 আর 553, 26 ভাগশেষ থাকবে, অর্থাৎ এর সঙ্গে তুমি 26টা বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হবে? 4, 3 হয়ে গেলে 3, এখানে হয়ে যাবে 4, 434। এখান থেকে যদি আমরা 26 বাদ দিই কত হবে? 5, 3 হলে 6, 465। এখান থেকে যদি আমরা 26 বাদ দিই কত হবে? 7, 3, 2, 527। অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু পুরোপুরি ভাগে মিলে যাবে, যেহেতু 26 ভাগশেষ থাকবে বলেছিল, 26টাকে আমি প্রথমে আউট করে দিলাম, আউট করে যে সংখ্যাগুলো পেলাম সেগুলো পুরোপুরি ভাগে মিলে যাবে। এবার প্রশ্ন হচ্ছে এগুলোকে কত দিয়ে ভাগ যাবে? দেখো 4 4 8 9 10 11, 11কে 3 দিয়ে কাটাকাটি যায় না, 3 দিয়ে যদি কাটাকাটি না যায় 27টা কোনোভাবেই অ্যান্সার হবে না। এগুলো 5-এর মাল্টিপলের মধ্যে এটা পড়লেও এইগুলো কিন্তু 5-এর গুণিতক নয়, তাহলে 35ও আউট হয়ে যাচ্ছে। 3-এর মাল্টিপল না হলে 33ও আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ 31 হবে অ্যান্সার। 31 হচ্ছে সঠিক অ্যান্সার। এটাও যেভাবে করতে পারো, অথবা এখানে যে বড় থেকে ছোট সংখ্যাগুলো দেওয়া আছে
সেগুলোর মধ্যে তুমি যদি ডিফারেন্স বের করো তাহলেও কিন্তু তুমি গসাগুটা বের করতে পারবে। গসাগু মানে বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সগুলোর মধ্যে কোনো একটা ফ্যাক্টর কিন্তু তাদের গসাগু হয়। ডিফারেন্স যদি বের করো কত হবে, 2 6 62, আর এটা করলে 31। এদের ডিফারেন্স কত, 31। 31 একটা মৌলিক সংখ্যা, একে ভাঙা যায় না, অর্থাৎ 31 দিয়ে এই প্রতিটা সংখ্যাকে ভাগ করা যাবে। এইভাবেও তুমি করতে পারো। কোশ্চেন নাম্বার 7, এটাও ভগ্নাংশ চ্যাপ্টারের প্রশ্ন। কিভাবে হবে, সিঁড়ি ভাঙার অঙ্ক বলা হয় এটাকে। দেখো লব আর হর, এটাকে প্রথমে লিখব। লব কত 1, হর কত 2। এই যে এইখান থেকে 1 আর 2 বসিয়ে দিলাম। কটা সিঁড়ি আছে, 3টে সিঁড়ি আছে, তাহলে 3টে এখানে লাইন টানো। 2-এর সঙ্গে 1 যোগ করে 3, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8। এটা হবে লব আর এটা হবে হর। মনে রাখবে লব দিয়ে শুরু হয়, লব দিয়ে শেষ হয়। তাহলে 8/5 হবে অ্যান্সার। 8/5 অপশানে নেই, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, কোনো অর্থের 2/7 অংশের খরচের পর হাতে 500 টাকা থাকলে মূল অর্থ কত? আমি ধরলাম মূল অর্থ 7 টাকা। 2/7 অংশ খরচ হয়ে গেছে, অর্থাৎ 2 টাকা খরচ হয়েছে। 2 টাকা, হাতে পড়ে আছে কত, 5 টাকা। এই 5-এর মানই কোশ্চেনে দেওয়া আছে 500 টাকা। 5-এর কত গুণ, 100 গুণ। 7-এর কত গুণ হবে, 100 গুণ হবে, অর্থাৎ 700 টাকা অ্যান্সার। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং সর্বোপরি তোমাদেরকে বলছি তোমরা নিজেরা আগে প্রশ্নগুলো অ্যান্সার করে বলো যে তোমরা কত নাম্বার পাচ্ছ। কোশ্চেন নাম্বার 7, 1/1000, 1/5, 999 পূর্ণ 495/94/95 ইন্টু 99। দেখো এটার একটা টেকনিক আমি আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম, এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইখানে যে দুটো 9 আছে, সেই 9গুলোকে আমি আগে লিখব। তাহলে 1-এর 5 ছিল প্লাস, এখানে 1/1000 যেমন ছিল লিখে দিলাম। তাহলে দুটো 9 হয়ে গেল, 3টে 0 হয়ে গেল, মাইনাস। দেখো এই গ্যাপটা কত, 1 লিখে দিলাম। এবার দেখো 495কে যদি 499 দিয়ে কাটা হয় তাহলে আমরা পেয়ে যাই 5। 5টা কোথায় পাচ্ছি, নিচে পাচ্ছি, অর্থাৎ এখানেও তুমি নিচে লেখো। এবার দেখো 1-এর 5 কেটে যাচ্ছে, ব্র্যাকেট তুলে দিলে 3টে শূন্য কেটে যাবে, অর্থাৎ 99 হবে অ্যান্সার। অপশান এ হবে সঠিক অ্যান্সার। এই প্রশ্নটাও কিন্তু ডাব্লিউপি, কেপি, গ্রুপ সি, গ্রুপ ডি এই পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নটা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের সবাই প্রায় মুখস্থ অ্যান্সারটা 99। কোশ্চেন নাম্বার 8, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 187, 209 এবং 231কে বিভাজ্য? দেখো আমরা 11-র নামটা যদি জানি, 187, 11-র ভাগ করার নিয়ম হচ্ছে একটা একটা করে ছেড়ে যোগ করতে হয় 8, আর এই 8 বিয়োগফল যদি 0 অথবা 11-র গুণিতক হয় তাহলে সংখ্যাগুলো 11 দিয়ে কাটাকাটি যায়। তাহলে আমরা দেখতেই পাচ্ছি 11-র মাল্টিপ্লে এটা পড়ছে 209, 9 আর 2 11, 11 থেকে 0 বাদ দিলে 11 হচ্ছে, এটাও 11 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 3 আর 2 আর 1 যোগ করে 3, তাহলে 3 আর 3 মাইনাস করলে 0 হচ্ছে, অর্থাৎ এটাও 11 দিয়ে কাটাকাটি যাচ্ছে। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, একটা সংখ্যা থেকে 106 বিয়োগ করলে সংখ্যাটির 47% নেমে আসে। অর্থাৎ সংখ্যাটা ছিল আমার 100, সেখান থেকে 106 বলে একটা সংখ্যা আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা সংখ্যাটা 47% এসে নেমে যায়। 47% এসে নেমে যায় মানে 53% বাদ চলে গেছে। তাহলে আমার বাদ দিয়েছি কত, 106। তাহলে 53%-এর মান যদি 106 হয় তাহলে বলেছে ওই সংখ্যার 11.5% কত। অর্থাৎ সংখ্যার 11.5 মানে 11.5 সমান সমান কত বের করব, 106 ডিভাইডেড বাই 53 ইন্টু 11.5। দশমিক তুলে দিলে এখানে একটা শূন্য হয়ে যাবে। 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 5 3 15, 2 দিয়ে কাটলে 2 5 10, 2 8 16, 2 5 10, সরি 2 3 6। এবার দেখো 53 কেটে যাচ্ছে, অর্থাৎ 23 হবে অ্যান্সার। অ্যান্সার সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, আজকের সেশনে এটাই শেষ প্রশ্ন। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং নিজে প্রশ্নগুলো অ্যান্সার বলো যে তোমাদের কত নাম্বার আসছে।
দেখো এ আর বি এর গড় দেওয়া আছে কত 3300, বি আর সি এর গড় দেওয়া আছে কত 3000, সি আর এ এর গড় দেওয়া আছে কত 2700। আমরা যখন গড় করি, যদি আমরা জানি যে সংখ্যাগুলো পরপর থাকে বা প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপ যদি সেম থাকে, তাহলে মাঝখানের সংখ্যাটা হয় গড়। তাহলে এখানে 2700, 3000 আর 3300, এই যে সংখ্যাগুলো পেলাম, তাহলে মাঝখানের সংখ্যাটা দেখো 3000, 3000 হবে গড়, কারণ 2700 থেকে 3000-এর গ্যাপ হচ্ছে 300, 3000 থেকে 3300-র গ্যাপও 300। গ্যাপ যখন সমান থাকবে মাঝখানের সংখ্যাটা হবে গড়, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনে এটাই শেষ প্রশ্ন ছিল। এর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখে নিও। ধন্যবাদ।